রাহাত তার বন্ধুদের সাথে সারাদিন খেলাধুলা আর আড্ডা দিত। আজকে তো খেলা শেষ করি, তারপর আড্ডা দিব। বন্ধুরা সব সময় একসাথে থাকতো। রাহাত, আজ রাতে নতুন গান শুনবি? অবশ্যই, চল। আজান পড়ল। আজান দিয়েছে, কাল থেকে নামাজ পড়ব, আজ আরেকটু খেলি। রাতেও সে বন্ধুদের সাথে গান বাজনা দেখত। কাল থেকে ঠিক নামাজ পড়ব, আজ তো সময় নেই। বাবা, ফজর আজান হয়েছে, উঠে নামাজ পড়। মা, কাল থেকে ঠিক পড়ব, আজ আরেকটু ঘুমাই। আল্লাহর নাম নিয়ে উঠে পড় বাবা। প্রতিদিন সে একই কথা বলতো, কাল থেকে নামাজ পড়ব, কিন্তু কাল আর আসতো না। এক রাতে রাহাত গভীর ঘুমেছিল। হঠাৎ সে কোথায় এলাম হয়েছে? কে আছো? বের কর। দুই ফেরেশতা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তুমি দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়েছিলে, এখন এখানে এসেছে। চারদিকে আগুন জ্বলছিল। আমাকে বাঁচাও, আমি নামাজ পড়ব। সাপ আর বিচ্ছা তার শরীরে কামড়াতে লাগলো। আমি তো বলেছিলাম কাল থেকে নামাজ পড়ব, আমাকে মাফ করো। রাহাত অনুতাপ করতে লাগলো। আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নামাজ পড়ব। ভয়ে রাহাত ঘুম থেকে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। না, এটা স্বপ্ন। আল্লাহ, আমাকে ক্ষমা করো। সে তার মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগলো। মা, আমি জাহান্নাম দেখেছি, আমি অনেক ভুল করেছি। সেই দিন থেকে রাহাত ফজরের নামাজ শুরু করলো। আল্লাহ, তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়েছ, শুকরিয়া। বন্ধুরা ডাকলো, কিন্তু সে আর গেল না। চল রাহাত, আড্ডা দিব। না ভাই, এখন আমি নামাজ পড়ব। চল রাহাত, আড্ডা দিব। বন্ধুরা ডাকলো, কিন্তু সে আর গেল না। এখন সে পরিবারের সাথে নামাজ পড়ে। রাহাত বুঝতে পারল, কাল থেকে বললে কখনো নামাজ শুরু হয় না, আজ থেকেই শুরু করতে হয়। তার বন্ধুরাও তার পরিবর্তন দেখে নামাজের দিকে ফিরতে শুরু করলো। ওয়াও রাহাত, তুমি এখন নামাজ পড়ছো? হ্যাঁ, চলো শুরু করি। অবশ্যই, এসো আমার সাথে যোগ দাও। আল্লাহু আকবার। তার জীবন এখন অনেক সুন্দর হয়ে গেছে। মা, এটা নিন। ধন্যবাদ বাবা। রাতে সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ। এখন সে প্রতিদিন নামাজ পড়ে শান্তিতে থাকে। কাল থেকে নামাজ পড়ব এই কথা বললে কখনো নামাজ শুরু হয় না। হে আল্লাহ, যারা এখনো নামাজ পড়ে না তাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজের উপর অটল রাখুন। আমিন।